নমস্কার, আমি মনীষার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুল চিকেন রোস্টের ভিডিও, তাও আবার এয়ার ফ্রাইতে, একদম তেল ছাড়া। দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই আমি এখানে একটা মোটামুটি ছোট ওয়েটের চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছুরি দিয়ে এইভাবে ছিঁড়ে নিচ্ছি, যাতে মশলাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে চলে যায়। পুরো চিকেনটাকেই এইভাবে চিড়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব, যার জন্য প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা মাস্টার্ড অয়েল, আর নিয়ে নিচ্ছি কিছু মশলা। তেলের মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন প্রথমেই নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের পাউডার, বেশ খানিকটা ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ওই 2 চামচ মতো দিলাম, আর দিচ্ছি টক দই। এবার সমস্ত মশলাকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলাটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ম্যারিনেশনেই কিন্তু শুধুমাত্র তেল দিলাম, বাকি কিন্তু আর রান্নাটাতে তেল লাগবে না। সমস্ত মশলা এখানে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ওই চিড়ে রাখা চিকেনটার মধ্যে মশলাটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, আর এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো, তাহলে রান্নাটা ভালো হয়। মশলাগুলো একদম ভেতর পর্যন্ত ভালো করে দিয়ে দিচ্ছি। যেখানটা চিড়ে রেখেছি সেখানটা, লেগতে, ব্রেস্টের কাছে পুরোটাতেই ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। সব মশলাটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার একটা লাইনিং পেপার নিয়েছি, তাতে কিছুটা অয়েল ব্রাশ করে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। টাইমটা দিলাম 30 মিনিটসের জন্য, আর টেম্পারেচারটা দিয়ে দিচ্ছি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে। 15 মিনিট পর একবার চিকেনটাকে উল্টে দেব। ফিরে এলাম 30 মিনিটস পর। চিকেন একদম তৈরি, এবং ভেতর থেকে এবং বাইরে থেকে খুবই সুন্দরভাবে রান্না হয়েছে চিকেনটা, একদম কম তেলে। শুধুমাত্র ম্যারিনেটের সময় যা তেলটা দিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো রকম তেল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।